হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পই পই করে বলেছিলাম, আই রিপিট, আমি আবার বলছি, আমি পই পই করে বলেছিলাম যখন এক্সটেন্সিভ ইন্সপেকশন শুরু হয়। আমি বারংবার বলেছিলাম যে অন্তত এই এক্সটেন্সিভ ইন্সপেকশনের দিনগুলোতে আপনারা ভালো করে আপনাদের যে ডিউটি, সারা বছর আপনারা ডিউটি করেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যাওয়া আসা ডিউটি করা পুঙ্খানুপুঙ্খ আপনারা সেই মাপ করুন যে মাপটা রুলস অ্যান্ড রেগুলেশনস ইম্পোজড বাই দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আপনারা করুন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি এত বলা সত্ত্বেও আপনারা আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন, ঠাট্টা তামাশা করেছেন, যার ফল কি হলো যে এক্সটেন্সিভ ইন্সপেকশনে একটা কঙ্কাল বেরিয়ে এলো। কার কঙ্কাল? না, শিক্ষা ব্যবস্থার কঙ্কাল। কোনো শিক্ষক 12টার সময় বিদ্যালয়ে যাচ্ছেন, কোনো শিক্ষক 3টের পরে বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন, কোনো বিদ্যালয়ে আবার 3টের সময় বন্ধ করে সব শিক্ষক পালিয়ে যাচ্ছেন, কোনো শিক্ষক ক্লাসে বসে মোবাইল দেখছেন, কোনো শিক্ষক আবার ক্লাসে বসে ঘুমাচ্ছেন। এই যে রিপোর্টগুলো আমি বারবার বলেছিলাম শিক্ষা দপ্তরে গিয়ে পৌঁছেছে, শিক্ষা দপ্তর কিন্তু এক প্রকার নড়ে চড়ে বসেছে। এর ফল কী হবে জানেন? খুব শীঘ্রই উত্তর দিনাজপুর বা বিভিন্ন ডিপিএসসি থেকে একটি নির্দিষ্ট পদ নেওয়া হচ্ছে, যার নাম হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল, TAMC, অর্থাৎ টিচার অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল, যেখানে প্রত্যেকটা HMকে গুগল শিট দেওয়া হবে। যে গুগল শিটে বিদ্যালয়ে বসার সঙ্গে সঙ্গেই সেই গুগল শিটে, যেমন এতদিন পর্যন্ত গুগল শিটে মিড ডে মিলের তথ্য দেওয়া হতো, কিংবা অন্য তথ্য, যে তথ্য SI অফিস থেকে চেয়ে পাঠানো হতো সেই সমস্ত তথ্য দেওয়া হতো, কিন্তু এবার প্রধান শিক্ষক মহোদয় সেই গুগল শিটে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তালিকা দিয়ে পাঠাবেন। এবং শুধু তাই নয়, সত্য দিলেন কি মিথ্যা দিলেন তার খোঁজ করার বা তার পর্যবেক্ষণ করারও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে, যে কিভাবে সরকার খবর নেবে। সারপ্রাইজ ভিজিট করবে, নাকি সিভিল ড্রেসে আসবে, নাকি গ্রামবাসীরা এসে খবর নেবে, নাকি গ্রামবাসীদের মধ্য দিয়ে খবর পাবে, এটা সম্পূর্ণ আমরা এই মুহূর্তে জানতে পারছি না। কিন্তু যে কোনো কারণে হোক গুগল শিটে এই টিচার অ্যাটেন্ডেন্স মনিটরিং সেলে প্রধান শিক্ষক মহোদয়কে এই রিপোর্টটা পাঠাতে হবে। যদিও এটা প্রথম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হবে, কিন্তু ওই যে ব্যাপার, ছোঁয়াচে রোগ যদি একবার লাগে সেটা সব জায়গায় লাগবে। তাই এবার প্রাইমারি স্কুল হতে পারে, জুনিয়র হাই স্কুল হতে পারে, ইউনিভার্সিটি হাই স্কুল হতে পারে, কিংবা সেকেন্ডারি স্কুল হতে পারে, কিংবা হায়ার সেকেন্ডারি স্কুলেও কিন্তু এই ধরনের নিয়ম হতে পারে। আর যদি টিচার অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল হয়, তাহলে কিন্তু শিক্ষকদের এই যে আসা যাওয়া, ঘুমানো, কাছে মোবাইল দেখা অত্যন্ত কড়াকড়ি হয়ে যাবে। আশা করি নিশ্চিত ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাই আমরা শিক্ষক হিসেবে, আপনাদের ভাই বা বন্ধু বা দাদা হিসেবে আমার এইটু অনুরোধ যে আসুন না সবাই মিলে, সরকার কেন আমাদের ভুল ত্রুটি বের করবে? আমরা কি নিজেরা আমাদের নিজের কাজকর্ম ঠিক করে করতে পারি না? একদিন এমন হবে যে সব সেই শিক্ষক জাতির মেরুদণ্ড সেটা আবার ফিরে আসবে। এটা কি হতে পারে না? অবশ্যই হবে। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।